আজিজুল বারী হেলাল আমাদের সাথে আছেন, বিএনপি তথ্য এবং গবেষণা সম্পাদক। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আলাউদ্দিন মোহাম্মদ একদম স্পষ্ট করেছেন যে এটি হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যক্তিগত মতামত এবং তিনি ক্ষোভ থেকে করেছেন, কারণ তারা অনেক ধরনের চাপের মুখে এই কয়দিন ছিলেন। আপনার কি আসলেও তা মনে হয়েছে? না, আপনাকে ধন্যবাদ। আমি আলাউদ্দিনের কথা শুনছিলাম, তার যে কথার যে টোন এবং কথার যে উদ্দেশ্য, এটা আমি কংগ্রাচুলেট করতে চাই যে বাংলাদেশের এখন একটা স্থিতিশীলতার প্রয়োজন এবং নির্বাচনই পারে সেই স্থিতিশীলতা রাখতে। এবং তিনি বলেছেন যে গণ অভ্যুত্থানের পক্ষের সমস্ত শক্তির ঐক্য, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা বহুদিন ধরে বলে আসছি এবং স্টিল বলছি। এবং এনসিপির আলাউদ্দিনও আমাদের এই ঐক্যের সাথে তিনিও সহমত প্রকাশ করলেন। এটা বাংলাদেশের রাজনীতিতে, ভবিষ্যৎ রাজনীতিতে একটা আলোর রেখা ফেলল। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু কোনো অথরিটি না, আপনার না সরকারের না কি এনসিপির। কিন্তু আমি দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি সহ তাদের দলের কোনো নেতা মানে রাজনীতির আলোচনায় থাকার জন্য, রাজনীতির আলোচনায় তাদের নাম বেশি বেশি থাকার জন্য কিছু কিছু পপুলিস্ট কথা, কিছু কিছু ডেমাগগ টাইপের কথা তারা বলে। যেমন 5ই আপনার অগস্ট আমরা যখন জাতীয় আপনার জুলাই ডিক্লারেশন করা হলো, তখন তারা কক্সবাজারে গেল। কক্সবাজারে যে বলল যে গভীরভাবে দেশ নিয়ে ভাবার জন্য তারা কক্সবাজারে গিয়েছে। পুরো পত্রিকা গণমাধ্যম সমানে এই বক্তব্যটাকে হাইলাইট করলো। এবং তারা কেন গেল সেখানে পিটার হাসের গল্প জমালো, সেখানে আরও অনেক কিছু করলো। আমি দেখলাম গণমাধ্যমে এগুলো আসছে। আবার আরেকজন বলল, আবুল হাসনাত নাই, সে বলল যে আমরা জুলাই ডিক্লেয়ারকে প্রতিবাদ জানানোর জন্য তারা সেখানে গিয়েছে। এখন এই সমস্ত কর্মকাণ্ড এনসিপির এই নাসিরউদ্দিন পাটোয়ারি বা অন্য আর কেউ করে আপনার নিজেকে আলোচনায় থাকতে চায়। আপনি যে 111-এর কথা বলেছিলেন, যে 111-এর সংখ্যার কথা যেটা নাহিদ বলেছে, আসলে দেখেন বাংলাদেশের আগামীতে নির্বাচনটা যদি না হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে বলেন? গণতন্ত্রের ভবিষ্যৎ কী হবে? আলাউদ্দিন কিন্তু বলেছে যে বিদেশি শক্তিগুলো আমাদের এই পরিবর্তনকে, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ভারত, আমাদের এই পরিবর্তনকে ভালোভাবে নেয়নি। তাছাড়াও আমি দেখলাম যে পরাজিত মাফিয়া শক্তিরাও এখনও বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে লুকিয়ে হোক, গুপ্তভাবে হোক বা ক্যামোফ্লেজ করে হোক, তারা কিন্তু আপনার রয়ে গেছে এখনও। প্রশাসনে বলেন, পুলিশে বলেন বা বিভিন্ন স্থানে তারা রয়ে গেছে। তারাও চাবে যে এই ডক্টর ইউনূস সরকারকে একটা ফেইলার দেখাইতে। ডক্টর ইউনূস সরকারকে ফেইলার দেখানোর জন্য আমি দেখলাম অনেক সংস্থাও বলছে, মতলববাজি করে বলছে যে গত 1 বছরে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, ইকোনমিক ডিভাস্টেশন, আরও সামাজিক অস্থিরতা, বিভিন্ন ইন্ডেক্সকে সামনে রেখে শেখ হাসিনার মাফিয়ার 17 বছরকে কোনোভাবে একটা ভ্যালিডিটি দিতে চাচ্ছে, যে শেখ হাসিনার সময় থেকে ইউনূসের সময়টা আরও খারাপ। তার মানে গণ অভ্যুত্থান বাংলাদেশের যে বেহাত হয়ে গেছে, গণ অভ্যুত্থান যে যৌক্তিক ছিল না, সেই রকম একটা প্রবণতা বিভিন্ন মহলের মধ্যে আমি লক্ষ্য করছি। সেটা কি বিএনপির তরফ থেকেও করা হচ্ছে না? না, বিএনপি তো আমি যে বলছে কি যে বাংলাদেশে এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, বাংলাদেশে এখন নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং নির্বাচনকে ফ্রি ফেয়ার করবার জন্য প্রায় 2 মাস ব্যাপী আমরা কিন্তু ধারাবাহিকভাবে সমস্ত রাজনৈতিক দলই ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে গেছি। কিন্তু সরকারকে প্রশ্নবিদ্ধ করে, সরকারকে মেলাইন করবার জন্য এবং একটা প্রবণতা কিন্তু রয়ে গেছে যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, আপনার অর্থনৈতিক সমস্যা, এইরকম অনেক কথা বলা হচ্ছে। সেটা সরকারকে দোষারোপ করার জন্য হচ্ছে, কিন্তু সেটার তো নির্বাচনের আরো ত্বরান্বিত করার কথা। নির্বাচনকে ফেব্রুয়ারিতে না হওয়ার বিষয়ে গতকাল যদি নাসিরউদ্দিন পাটোয়ারির মন্তব্য শুধু তার ব্যক্তিগত মন্তব্যও হয়,
তারপরেও কি আপনারা নিশ্চিত যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে যাচ্ছে? কারণ এইখানে এনসিপির কয়েকটা কিন্তু যদি আছে, তারা বলছে জুলাই সনদের মতো করে কাজ করতে হবে। তারা সেখানে বলছেন যে গণ অভ্যুত্থানের যেসব আদর্শ ছিল সেগুলো বাস্তবায়ন করতে হবে। তারা কিন্তু একই সাথে বলছেন যে এই সমস্ত কিছু সংস্কার প্রক্রিয়া একটা বড় ধরনের শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানে যাবে না। সেটা নাসিরুদ্দিন পাটোয়ারির মতো তো হবে না, না বললেও তারা কিন্তু এই দাবিগুলো তুলে রেখেছে। একই সাথে জামাতের দাবি আছে পিআর পদ্ধতি না গেলে তারা আন্দোলনে নামবে, নির্বাচনে যাবে না। তাহলে 12 তারিখে নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে সংশয় কি বিএনপিরও আছে, নাকি বিএনপি মনে করে যে করেই হোক হবে? না না, বিএনপি তো মনে করে যে বাংলাদেশের স্বার্থে নির্বাচনটা হওয়া প্রয়োজন। অন্য অন্য রাজনৈতিক দল যে সমস্ত দাবি তুলছে, এটা তারা রাজনৈতিক সংস্কৃতির মধ্যেই পড়ে, যে এইটা করতে হবে, নির্বাচনকে ফ্রি ফেয়ার করার জন্য এটা করতে হবে, নির্বাচনকে সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য এটা করতে হবে, নির্বাচন পদ্ধতির কথা যেগুলো বলছে, যেটা আমাদের ঐক্যমত কমিশন দীর্ঘ 2 মাস ব্যাপী আপনার আলোচনার মাধ্যমে 15টা বা 12টা পয়েন্টে ঐক্যমত হয়েছে। আমরা বিএনপি কিছুটা নোট অফ ডিসেন্ট দিয়েছি, তারাও কিছুটা নোট অফ ডিসেন্ট দিয়েছে। সেখানে বলা হয়েছে যে যে সমস্ত বিষয়ে ঐক্যমত হয়েছে আর নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেগুলো আমরা নির্বাচনী ম্যানিফেস্টোয় থাকবে। সুতরাং জামাত ইসলাম যেটা বলছে যে তারা আন্দোলন করবে, আন্দোলনটা করবে কি জন্য? এটা প্রথম প্রশ্ন, কি জন্য আন্দোলন করবে? যে পিআর পদ্ধতির জন্য। পিআর পদ্ধতি নিয়ে তো এটা স্যাটিসফাইড কিন্তু হয়েছে ঐক্যমত কমিশনের কাছে। কিন্তু তারা তো মানেনি, এর জন্যই তারা আন্দোলনে যাবে। যদি তারা না মানে তাহলে কি হচ্ছে? যে 24-এর গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচনটা হওয়া অত্যাবশ্যকীয়, এবং না পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তখন আপনি বলতে পারেন। এখন তারা বলছে যে আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন না হওয়ার পেছনে, না করার পেছনে হাজারটা কারণ আমরা বহু আলোচনা করেছি, অনেক কিছু বলেছি। এখন তারা যদি পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে না যায় তাহলে কিন্তু গণ অভ্যুত্থানের যে চেতনা, গণ অভ্যুত্থানের যে আমাদের ঐক্য, সেইটার সাথে সে বেইনসাফি করলো। নির্বাচনে অংশগ্রহণ করা না মানে আমাদের 24-এর গণ অভ্যুত্থান ছিল যে একটি ফ্যাসিস্ট শক্তির পতন এবং সেখানে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা। সেই জনগণের সরকার যখন প্রতিষ্ঠা হতে যাচ্ছে, আপনি নির্বাচনে আসছেন না, তাহলে আপনি কি হচ্ছে? আপনি গণ অভ্যুত্থানের চেতনার সাথে আপনাকে সংযুক্ত করতে পারলেন না। এবং দেশের সেখানে কিন্তু উল্টা আজিজুর বাড়ি হেলাল আরেকটা কথা কিন্তু আছে। আপনি গণ অভ্যুত্থানের চেতনার কথা বলছেন জামাতের ক্ষেত্রে, কিন্তু এনসিপির কিন্তু বক্তব্য আছে গণ অভ্যুত্থানের জন্য তারা যা করেছে স্পষ্ট করে একটা সংস্কার চেয়েছে, ন্যূনতম একটা দেশ চেয়েছে যেখানে রাজনীতি সুষ্ঠুভাবে চলবে, নির্বাচন সুষ্ঠুভাবে চলবে, তাদের অনেক দাবি দেওয়ার জায়গা আছে। সেটাও কিন্তু মীমাংসিত। দেখেন আপনি জুলাই সনদ, সেটা মীমাংসিত, কিন্তু তারা কিন্তু বলছে কিনা তা নিয়ে কিন্তু আমাদের এখানে একটা প্রশ্ন আছে। এখানে প্রশ্ন আছে আজিজুর বাড়ি হেলাল। আমি নিশ্চয়ই আলাউদ্দিন মাহমুদের কাছে এই প্রসঙ্গ ফিরতে চাই, এবং বাইরের থেকে কি কি ষড়যন্ত্র নতুন করে হচ্ছে আলাউদ্দিন নিশ্চয়ই আমাদের সেটাও বলবেন। আমরা বিরতির পর ফিরছি।